জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি বর। এখানে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার পবিত্র শ্লোক পাঠ। ঠিক যেমন শাস্ত্রে লেখা আছে, আমি ধাপে ধাপে সম্পূর্ণ ভগবদ্ গীতা পাঠ করব, যাতে সবাই সহজে শুনতে ও বুঝতে পারেন এই দেবীয় জ্ঞানের কথা। আপনারা যদি ভগবদ্ গীতার প্রকৃত বাণী শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। দুর্যোধন ছিলেন জন্ম অন্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতন অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণের পাণ্ডবেদের সঙ্গে কোনো রকমের আপোষে মীমাংসা করতে পারবেন না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করা অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নিরস্বগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবেদের সঙ্গে কোনো রকমের আপোষে মীমাংসা করবেন না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবেদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনৈতিক বিদ হিসাবে যে যথেষ্ট পারদর্শী ছিলেন, কিন্তু পাণ্ডবেদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল, তা সে তার কূটনৈতিক ছদ্মে আবরণে ঢেকে রাখতে পারেননি। চতুর কূটনৈতিকবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যর কারণে দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্রলাভও করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছেই প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সামরিক কলাকৌশল গুহ শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবেদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবাহুল্য রচনা করেছেন। যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্তি পেয়েছেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিলেন যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবেদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকমের কমরতা প্রদান না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছেন এই ধরনের কমরতার ফলে অবশ্যম্ভাবী পরাজয় হবে। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। সেখানে দৃষ্টিকেতু, চিকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবরের মতো অত্যন্ত বীর ও বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যোদ্ধামান্য, প্রবল, পরাক্রমশালী উত্তমোঝা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলে মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তির পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সমদত্তি। কর্ণ অর্জুনের বিপত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বে কুন্তিদেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়।
অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষ ছিল, যেমন জয়দ্রথ, কীর্তবর্মা ও শল্য, এরা সকলে দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষকে সামরিক শক্তি তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীমের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমর শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীমের সম্মুখে নিতান্ত নগণ্য। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালে ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতে তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীমের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে যে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে। আশা করি আপনাদের আজকের পাঠ ভালো লেগেছে। যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ এই জ্ঞান লাভ করতে পারেন। আপনার মতামত এবং অনুভূতি কমেন্টে জানান। ভগবদ গীতার কোন শ্লোক আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আমি জানতে চাই। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনটি চাপুন, যাতে কোনো নতুন আপডেট মিস না করেন। আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক যাত্রার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।